এই তো আজকে হচ্ছে 14 এপ্রিল, সকাল প্রায় 5টা বাজে। আমার হচ্ছে বাস 6টায়, সেই কল্যাণপুরে যাইতে হবে। এটা একটা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। 6টার সময় কল্যাণপুর খালেক পাম্প থেকে বাস। মহাখালী হইলে কোনো সমস্যা ছিল না। এখন আমি বাসা থেকে বের হব, গুছগাছ করে ফেলছি। এই যে একটা ব্যাগ আর একটা লাকেজ, এটা নিয়ে এখন ভাবতেছি একটা পাঠাও তে করে যাবো, পাঠাওয়ের গাড়ি ডাকি। তো এখন হচ্ছে ফিনিশিং, বের হয়ে যাব সবকিছু চেক টেক করে। তো আল্লাহ ভরসা। বাসা থেকে আমি এক্স্যাক্টলি 5টার সময় বের হয়েছি। তো বের হয়ে আমি পাঠাওতে গাড়ি সার্চ করতে লাগলাম, কিন্তু আশেপাশে কোনো পাঠাও ছিল না এত সকালবেলায়। অনেক দূরে দূরে দেখলাম। তার মধ্যে আবার হয়েছে কি, বৃষ্টির ফোঁটা শুরু হয়েছে। তো ভাবলাম যে না, এই পাঠাওয়ের জন্য তো দাঁড়ায় থাকলে হবে না। সৌভাগ্যক্রমে আমার বাসার সামনে, যে যখন দাঁড়াইছিলাম তখন সামনে দিয়ে একটা খালি সিএনজি যাইতেছিল একটা চাচা। তাকে বললাম যে, এই চাচা মিয়া, আপনি যাবেন নাকি খালেক পাম্পের এখানে? তো সে ইজিলি রাজি হয়ে গেল মাত্র 200 টাকাতে। রোজারিতে যখন গেছিলাম তখন 250 টাকা চাইছিল, 250 টাকায় দিয়ে গেছিলাম। কিন্তু আজকে এই চাচা মিয়া মাত্র 200 টাকা চাইছে, তো আমি রাজি হয়ে গেলাম। একদম নির্ঝঞ্ঝাটে মাত্র 20 মিনিটের মধ্যে আমি হচ্ছে আমার বাসা থেকে একদম খালেক পাম্পে পৌঁছে গেলাম। 5:30 মনে হয় বাজছে তখন। চাচা মিয়াকে যথেষ্ট ভদ্রলোক মনে হলো, এই জন্য আমি খুশি হয়ে তাকে 20 টাকা এক্সট্রা বকশিস দিলাম। তো সিএনজি থেকে নেমে তারপর আমি হচ্ছে একদম সকাল সন্ধ্যার যে কাউন্টারের ভেতরে এসি রুম, সেখানে আর কি ভেতরে যে বসলাম। ভেতরে যে বসে তারপর আমার যে কাজিন ছিল তাসিন, ওদেরকে আর কি ফোন দিলাম যে, "এই আমি চলে এসেছি, তোরা কত দূর?" তো ওরা তখনও আসতে দেরি আছে, বলে যে রাস্তায় কতক্ষণ অপেক্ষা করো, আমরা আসতেছি। তো গতবারের মতো এবারও আমার চাচাতো ভাই তাসিন, তারপর ওর ওয়াইফ, আর তাসিনের আরেকটা খালাতো ভাই, ওরা তিনজন আর কি আসতেছে। আমরা চারজন একসাথে যাব। রোজারিতেও ঠিক আমরা এই চারজনই একসাথে এখান থেকে সকাল সন্ধ্যার বাসে করে গেছিলাম। এবারও সেম। কিন্তু গতবারের থেকে এবারের জার্নিটা অনেক আরামদায়ক হয়েছে। গতবার আমরা এত ট্রাফিক জ্যামে পড়ছি, আমাদের 6 ঘন্টা লাগছিল যাইতে, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, টায়ার্ড। সেই তুলনায় এবার মাত্র আমরা 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। তো সিএনজিতে করে সকাল সন্ধ্যার কাউন্টারে যায়, তারপর আমি বসে অপেক্ষা করতে লাগলাম। 10-15 মিনিটের মধ্যে ওরা চলে আসলো। তারপর আমাদের লাকেজ টাকেজ সব আর কি বাসের যে ট্যাক্সি আছে সেখানে আর কি ভরলো। আমাদের একটা টিকিটও দিল। যাওয়ার আগে আমরা পাশের দোকান থেকেই বেশ কিছু খাবার দাবার জিনিসপত্র যা দরকার কিনে নিলাম। তারপর সময় মতো বাসে উঠে গেলাম। এক্স্যাক্টলি 6টার সময়, 6টার কয়েক মিনিট আর কি পরে, তারপর কি বাসটা ছাড়লো। আমরা রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। এই রাকিব, তোমার রূপচাঁদা মাছ কই? এবার রূপচাঁদা এক্সপোর্ট করবো না? এবার এক্সপোর্ট করতে পারিনি। এই যে তাসু। ও চমৎকার, আমরা এবার বাড়ি যাচ্ছি। গাড়ির শব্দ কিছুই শোনা যেতেছে না। এই আমরা কোথায় যাচ্ছি রে তাসিন? টাঙ্গাইল কিসে করে? হ্যাঁ, সকাল সন্ধ্যাতে করে আমরা টাঙ্গাইল যাচ্ছি। আমরা চাঁদুবাড়ি। হ্যাঁ, এই যে ও আজকে আমি ভ্লগের জন্য ভিডিও করতেছিলাম, কিন্তু বুকা তাসু বলে কি যে ভিডিও বন্ধ করে ছবি তুলতে। হ্যাঁ, আজিল কোথাকার। তাহলে যুবক, কিছু বলো, আমাদের যাত্রা শুরু হইতে আর কতক্ষণ বাকি? আমাদের যাত্রা শুরু হওয়ার আর 6টি মিনিট বাকি আছে। আচ্ছা, তারপর? তারপর আমরা আমাদের গন্তব্যের পথে মন্তব্য করব। আচ্ছা, তারপর আজকে আমাদের এই সিটটা কি রকম? আর সিট কি তুমি তোমার পছন্দ মতো পাইছো, নাকি যেন তেন একটা সিট এই পাইছো? দুর্মূল্যের বাজারে যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ। তোমার কি মন মতো হয়েছে? হ্যাঁ, মন মতো হয়েছে, ইনশাআল্লাহ, আশা করতে জানালার কাছে সিট পেয়েছি। একদম আমাদের সিট একদম সবার পিছনে শেষে। আচ্ছা, এখন আল্লাহ ভরসা, আমরা ইনশাল্লাহ যাত্রা পথে আরো কয়েকবার ভিডিও করব। আমরা এটা ব্লগ বানাবো। গতবার একটা এখনো বানানো হলো না। সমস্যা নেই, এটা একবারে আপলোড হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। দেখা হচ্ছে বাসাইল থাকপাড়া, আমাদের চাঁদুবাড়িতে। 6টা বাজার 5-6 মিনিট পরে আমাদের গাড়িটা ছাড়লো, কাউন্টার থেকে বের হইলো, মানে বাস টার্মিনালি অ্যাকচুয়ালি। সেখান থেকে বের হইলো আরো একসাথে 2টা বাস ছিল এখানে, একসাথে 2টা বাস আর কি বের হইলো। তো ধীরে ধীরে যাইতে লাগলো। যাওয়ার সময় একটু লাগলো, স্লোলি বের হইলো যায় ঢাকা থেকে। তো আজকে যাওয়ার সময় যে জন্য আর কি 6টার সময় আমরা বাস নিলাম যে নির্ঝঞ্ঝাটে যাব, কিন্তু তারপরেও যাওয়ার পথে একটু জ্যামে পড়ছিল। যার কারণে বাস ইউজুয়ালি যে রাস্তা দিয়ে আর কি যায়, সেই রাস্তা দিয়ে না যেয়ে অন্য একটা চিপা রাস্তা, ওটা অ্যাকচুয়ালি বাস যাওয়ার হাইওয়ে না, ওই জায়গা দিয়ে আর কি গেল। নর্মালি সবসময় বাস হচ্ছে জাতীয় স্মৃতিসৌধর সামনে থেকে বাইপাল দিয়ে ঢুকে তারপর হচ্ছে চন্দ্রা দিয়ে বের হয়।
সবসময়, কিন্তু এইবার এইদিকে মনে হয় প্রচন্ড জ্যাম ছিল, যার কারণে বাস আমাদের ধামরাই দিয়ে ঢুকলো। ধামরাই বাজার দিয়ে, যে রাস্তাটা এই চিকন রাস্তা দিয়ে, এখান দিয়ে গিয়ে আমতলা বাজার দিয়ে যে তারপর হচ্ছে একদম কালিয়াকুরে যে আর কি বের হইলো। তো যার কারণে একটু সময়টা বেশি লাগছে, কিন্তু কোনো জ্যামে পড়তে হয় নাই। স্লো গেছে, কোনো জ্যামে পড়ে নাই, এই জন্য আর কি সময় একটু বেশি লাগছে। তো ফাইনালি তারপর আমরা করুটিয়া আগেই যে করাতিপাড়া বাইপাস আছে সেইখানে আর কি নেমে গেলাম 9টার সময়। এক্স্যাক্টলি প্রায় 3 ঘন্টার মতো লাগছে আমাদের যাইতে, মানে করাতিপাড়া পর্যন্ত যাইতে 3 ঘন্টা লাগছে। তো করাতিপাড়াতে পৌঁছে আমরা তারপর সেখানে বাস থেকে নেমে গেলাম। করাতিপাড়া বাইপাস নামার পর ফুটওভার ব্রিজ দিয়ে আমরা রাস্তা পার হইতেছিলাম, কিন্তু তখন দেখি ফুটা ফুটা বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই তো বিএমডব্লিউ, আরে বাহ কি সুন্দর ভিউ! এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আমার বিএমডব্লিউ একটু দাঁড়াও, বিরক্ত হইও না। বিএমডব্লিউ বৃষ্টি ফুটা পরে তাছেন। তাসিনের বিএমডব্লিউ। ও ইয়েস, লোগো দেখা, লোগো আর একটু ঘুরা, লোগোটা লোগো দেখা বেটা, ঘুরা। দেখা যায় না বিএমডব্লিউ। ও ইয়েস, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝখানে তাসিন তার বিএমডব্লিউ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বিএমডব্লিউটা কিন্তু গাড়ি না, তাসিন তার বিএমডব্লিউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তাসিনের রোলস রয়েস, বিএমডব্লিউ। তাহলে আমি এর পরে একটা ছাতা কিনবো, রোলস রয়েসের ছাতা। করাতিপাড়া থেকে আমরা একটা প্রথমে অটো নিয়ে করটিয়ার হাট পর্যন্ত গেলাম, সেখান থেকে আরেকটা সিএনজি তে করে একদম আমরা আমাদের বাসায় পর্যন্ত চলে আসলাম। তো ওরা ডাইরেক্ট আমাদের দাদুবাড়ি পর্যন্ত গেছে, কিন্তু আমি নানুবাড়ির সামনে আর কি নেমে গেছি। তো 9টা 40-এর মতো মনে হয় বাজছিল আমার সেদিন বাসায় যাইতে। তো নানুবাড়িতে পৌঁছানোর পর সেখানে আর কি কয়েক ঘন্টা রেস্ট টেস্ট নিলাম, পরে তারপর বিকেল বেলা দাদুবাড়ি বেড়াইতে গেলাম। সেই গল্প বলবো অন্য ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।